আজ মৌসুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.6, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। টানা দুদিন 13 ডিগ্রির নিচে পারদ। জেলাগুলিতেও কমেছে তাপমাত্রা। বড়দিন পর্যন্ত রাজ্যে জাঁকিয়ে থাকবে এই শীত। শহর কলকাতায় ঠান্ডা তো রয়েছে, একই সঙ্গে জেলা জুড়ে একই ছবি। শিলিগুড়ির ছবি, পুরুলিয়ার ছবি, এই মুহূর্তে রাজ্যের সর্বত্রই একই ছবি। দুর্গাপুরের ছবি, কলকাতায় কনকনে শীত। 8 থেকে 80 বড়দিনের আগে শীতের আমেজ গায়ে মেখে আলিপুর চিড়িয়াখানায় ভিড় জমিয়েছে অনেকেই। আর আলিপুর চিড়িয়াখানায় উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, আজকের রবিবার, ক্রিসমাসের আগের রবিবার, তার সাথে ঠান্ডা, সব মিলিয়ে চিড়িয়াখানা কি সকাল থেকেই জমজমাট? মঞ্জিরা, মরশুমের আজকে শীতলতম দিন এবং শীতলতম দিনের সঙ্গেই পাল্লা দিয়ে চিড়িয়াখানা, অর্থাৎ আলিপুর চিড়িয়াখানা ভারতবর্ষের সবথেকে প্রাচীন এবং এই আলিপুর চিড়িয়াখানা, সেখানে মানুষের ঢল স্বভাবতই। এবং দেখতে পাচ্ছ যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানটাতে হচ্ছে সবথেকে বেশি, দাদা, সেখানটাতে দেখা যাচ্ছে যে সবথেকে বেশি যে বাবু, অর্থাৎ যে শিম্পাঞ্জি বাবুকে ঘিরে কিন্তু এখনও দর্শকদের সেই একই অমলিন রয়ে গেছে বলা যেতে পারে বাবুর চাহিদা। এবং এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ, তারা সকাল থেকে এই আলিপুর চিড়িয়াখানায় ঢুকেছে। এবং বলা যেতে পারে যে আলিপুর চিড়িয়াখানা এমন একটা জায়গা যে এর মানে পৌলিন্য কিন্তু এখনও এক ফোঁটাও কমে যায়নি। এবং যেভাবে বলা যেতে পারে যে মানুষ এখানে উঠে এসেছে এবং সর্বত্র একটা পিকনিকের আমেজ বা চড়ুই ভাতির আমেজ। এখানে একদিকে যেমন জীবজন্তু পাখি দর্শন, তার সঙ্গে খাওয়া দাওয়া দুটোই উপরি পাওনা, এবং সব মিলিয়েই এখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে চলে আসেন। এবং এখনও বলা যেতে পারে যে বেলা 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত কিন্তু প্রায় 20,000-এর ওপর দর্শক হয়ে গেছে এই আলিপুর চিড়িয়াখানায়। এবং বলাই যায় যে শীতের সঙ্গে ছুটির মরশুম এবং উৎসব সামনে, সব মিলিয়ে যখন উৎসব প্রিয় বাঙালি বাড়িতে আর থাকতে চান না, তখন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন হচ্ছে এই আলিপুর চিড়িয়াখানা। এবং যতই আজকে শপিং মল তৈরি হোক না কেন, এই চিড়িয়াখানা কিন্তু চিড়িয়াখানাতেই রয়েছে এবং সেখানে কিন্তু তার আকর্ষণ একটুও কমেনি, তাই তো? একদমই মঞ্জিরা, চিড়িয়াখানার আকর্ষণ একই রকম রয়ে গেছে। যতই বিনোদন পার্কগুলোই হোক না কেন, এখনও আলিপুর চিড়িয়াখানাতে আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ ছোট থেকে বড়, প্রত্যেকেই এতটা আনন্দ পায়, যে কারণে আলিপুর চিড়িয়াখানা বছরের পর বছর ধরে এক চিত্র বজায় রেখেছে। এবং সে কারণে সকাল থেকেই আজ জমজমাট চিড়িয়াখানা। আমাদের সামনে তুলে ধরছিলেন সেই ছবি আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। পাশাপাশি শান্তিনিকেতনেও শুরু হয়ে গিয়েছে পৌষ মেলা। এবারে 124তম পৌষ মেলা। ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা সঙ্গীত এবং মন্ত্রপাঠ, ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যরা। পৌষ মেলা উপলক্ষে ভিড় রয়েছে পর্যটকদের। আমাকে বিনাশ করিও না, হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা করো, যাহা করলেন তাহা আমাদের মধ্যে